আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি তো জানেন গত জুলাই মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। তো আপনি কি সেই সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? ভাইস্তে, আমার তো মনে হয় আগেই ভালো আছিলাম। তাছাড়া এখন দ্রব্যমূল্যের যে দাম, আর এদিকে হাসিনা যাওয়ার পর থেকে তো দেশের ভিতর বিভিন্ন রাজনৈতিক দলেরা গুম খুন চুরি ছিনতাই ডাকাতি কত কি শুরু করে দিছে। তাই আমার মনে হয় আমরা আগেই ভালো আছিলাম। শেখ হাসিনা যখন সরকার ছিল তখনই আমরা ভালো আছিলাম। দ্রব্যমূল্যের দামও কম আছিল, দেশের ভিতর কোনো অশান্তি ছিল না, গুম খুন চুরি ছিনতাই ডাকাতি কোনো কিছুই ছিল না, সব কিছু নিয়ন্ত্রণে আছিল। চাচা, তাহলে আপনার কি মনে হয় শেখ হাসিনা আবার আসলে বাংলাদেশটা ভালো হয়ে যাবে? ভাস্তে, আমার মনে হয় শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ চালানো কারো পক্ষে সম্ভব না। শুধু আমি নই, দেশের প্রত্যেকটা ঘরে ঘরে থেকে মানুষজন এখন বলা শুরু করছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ অচল, শেখ হাসিনা ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই সবার মুখে মুখেই এক কথা যে আগেই ভালো আছিলাম। দর্শক বন্ধুরা, আমরা এখন শুনবো জনগণের কাছ থেকে হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের অবস্থা কেমন, এবং হাসিনা ভালো ছিল আগে না খারাপ ছিল, না জনগণ এখন ভালো আছে না আগেই ভালো ছিল, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা আমাদের পাশে থাকুন। চলে যাচ্ছি আমরা এখন আরেকটা বড় ভাইয়ের কাছে, তার কাছ থেকে শুনবো যে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এখন ভালো আছে না আগেই ভালো ছিল, সে সম্পর্কে আমরা বিস্তারিত তার মুখ থেকে শুনবো। পাশে থাকুন সবাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, বর্তমানে দেশের যে অবস্থা, দেশের ভিতর গুম খুন চুরি ছিনতাই ডাকাতি সবকিছু চলতেছে, আর মেয়েরা তো রাস্তা দিয়ে বের হতেই পারতেছে না, ধর্ষণ সবসময় লেগেই আছে। তাই এই সময় যদি নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত না ছাত্রদের নতুন দল? দূর মিয়া, কি যে কোন। বিএনপি তো 17 বছর দিয়ে না খায়া থেকে একবারে এখন যে ফালাফালি শুরু করছে, রাস্তাঘাটে চুরি চিন্তায় ডাকাতি গুম খুন ধর্ষণ সবকিছুই করতেছে এখন বিএনপি। বিএনপি তো কখনোই ভোট দেবো না আমি। আর জামাতের কথা কি কমু? জামাত তো ইসলামের নাম ভাঙ্গে খাচ্ছে। ভাই তা তো বুঝলাম, কিন্তু জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে অনেক লোকজন একত্রিত হয়ে হাসিনার পতন ঘটাইছে। ছাত্ররা তো অনেক ভালো আছে, লোকজনের সবাই বলে যে ছাত্ররা অনেক ভালো, ওরা দুর্নীতিমুক্ত একবারে রাজনীতি করতেছে, ওরা তো একটা নতুন দল গঠন করছে। কি যে কোন মিয়া ভাই, কথায় আছে না, নতুন জায়গায় বাল জ্বলালে ফুকুর ফুকুর হাসি হয়। ঠিক তেমনি ছাত্রদের নতুন জায়গায় বাল গজাইছে, এই জন্য ওরা ফাল পাতিছে বেশি বেশি। তাছাড়া আমরা জেনে না বুঝে ওদের সাথে আন্দোলনে নামছিলাম, নাইমে হাসিনা বাংলাদেশ থেকে বাইর করে দেওয়ার পর থেকে যে কি ভুলটা করছি করে বাংলাদেশে 12টা বাজায় ছেড়ে দিছি। তাহলে এখন যদি নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন? কাকে আবার? আমি আবার আওয়ামী লীগকে ভোট দেব, এবং আমরা সবাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবো, আইনা বাংলাদেশটা আবার সুন্দরভাবে পরিচালনা করবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। দর্শক বন্ধুরা, আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমরা আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি। আর এই মুহূর্তে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে গিয়ে, সেখানে গিয়ে অন্য একজনের সাথে কথা বলবো, যে বিস্তারিত তার কাছ থেকে জেনে নিব। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এবং সেখানে একটা মেয়ে দেখতে পাচ্ছি, এবং তার কাছ থেকে আমরা জেনে নিব যে আমরা আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি, এবং বর্তমানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তিনি তাকে কাকে সাপোর্ট করবেন। হ্যালো আপু, আমি উত্তরবঙ্গের আড্ডা চ্যানেল থেকে আসছি। এই মুহূর্তে বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন? কি দিয়ে বলি ভাইয়া, দেশের যে বর্তমান অবস্থা তাতে আমি মনে করি যে আমরা আগে ভালো ছিলাম। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের ভিতর যে গুম খুন চিন্তায় ডাকাতি আর ধ্বংসনের কথা তো বলাই যাবে না। আমরা অনেক ভুল করেছি। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে বাংলাদেশের যে করুণ অবস্থা দাঁড়াইছে তাতে আমি মনে করি যে আমরা আগে ভালো ছিলাম, এবং আমরা অনেক
কষ্টের ভিতর আছি এখন। আমরা মেয়েরা তো রাস্তা দিয়ে হাঁটতেই পারি না, রাস্তা দিয়ে গেলে অনেক ভয়ে ভয়ে যাইতে হয়। কারণ বাংলাদেশের ভিতর যে এখন দর্শন শুরু হয়ে গেছে, গণহারে দর্শন, মেয়েদের কোনো দাম নেই, মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আমরা অনেক ভুল করেছি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কি যে বলবো ভাইয়া, খুব কষ্ট লাগে, হাসিনাকে তাড়িয়ে দিয়েছি এজন্য খুব কষ্ট লাগে এখন। পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়, অনেক লাখ লাখ মানুষ, অনেক লাখ লাখ মা বোন নির্যাতিত হয়ে বাংলাদেশটা স্বাধীন করেছিল। সেই সময় থেকে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে ওই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের বা তাদের একটা চাকরির জন্য, সরকারি চাকরির জন্য একটা সুপারিশ ছিল, সেটাই ছিল কোটা। সেটাই ছিল কোটা। আর এই কোটার মাধ্যমে, এই সুপারিশের মাধ্যমেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরির ব্যবস্থা হতো। কিন্তু আমরা যখন জুলাই আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলাম, তখন আমরা ভাবলাম যে দেশটা মনে হয় স্বাধীন করেছি। দেশ তো স্বাধীন হয় নাই, কারণ যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম সেই কোটা তো এখনো রয়ে গেল। দেখেন, এই যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, যারা মারা গেছে, তাদের জন্য সরকারি ফাউন্ডেশন থেকে অনেক লাখ লাখ টাকা প্রদান করা হচ্ছে এবং তাদের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এখানে তো কোটা রয়ে গেল। তাহলে আগে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যে কোটা একটা সুপারিশ পাইতো, সেটার জন্য আমরা আন্দোলন করেছিলাম, মেধা না কোটা। কিন্তু এখন তো জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের তো চাকরির সুপারিশ হচ্ছে, চাকরি দিচ্ছে, আবার তাদের জন্য লাখ লাখ টাকা অনুদান করা হচ্ছে। এটাও তো কোটা হয়ে গেল। তাই আমরা অনেক ভুল করছি। আমরা আবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এবং সুস্থ নির্বাচন দিয়ে তাকে আমরা আবার জয় করব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা সবাই শুনতে পারলেন যে বাংলাদেশের লোকজনের, সাধারণ মানুষের এখন কি কথা, যে আমরা আগেই ভালো ছিলাম না, এখন ভালো আছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।